হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে টিকিট টুর্নামেন্টের জন্য পোস্টার তৈরি করবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো এর জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপের নাম হলো পিক্সেল ল্যাব। আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে পিক্সেল ল্যাবের লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই যে পিক্সেল ল্যাবে চলে আসলাম। তো এই যে আমি পিক্সেল ল্যাবে চলে আসলাম। তো পিক্সেল ল্যাবে আসার পর আমাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আমরা কি করব, এখান থেকে আপাতত লেখাটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে উপরে দেখেন 3 ডট, এখানে ক্লিক দিবেন। ইমেজ সাইজ এখানে ক্লিক দিবেন। এখানে লিখবো হচ্ছে যে আমি 1800, ওকেতে ক্লিক দিলাম। দেখুন আমাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসে। তারপর এখানে ক্লিক দিব, কালারে ক্লিক দিব, ব্যাকগ্রাউন্ড নেব আমি হোয়াইট, প্লাস আইকন এখানে ক্লিক দেবো, ফর্ম গ্যালারি থেকে একটা ফিঞ্জি অ্যাড করব। তো আমি এই ফিঞ্জিটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমি চলে আসবো, এই যে দেখেন কালার ফিল্টার, এখানে চলে আসবো। স্যাচুরেশনটা একদম ফুল কমিয়ে দিব। এই যে দেখেন স্যাচুরেশনটা একদম -100 করে নিলাম। 100 করে নেওয়ার পর আমরা এটাকে ছোট করে আমি এই পাশটায় বসিয়ে দিলাম, অনেকটাই ছোট করব। এই যে দেখেন আমি এই পাশটায় বসিয়ে দিলাম। এই যে দেখেন লেয়ার, এখানে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে। আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে নতুন আরেকটা পিনজি অ্যাড করব। এই যে দেখেন আমি এই পিনজিটা অ্যাড করলাম। এই পিনজিটাকে সেমভাবে কালার ফিল্টারে যাব, স্যাচুরেশনটাকে একদম -100 করে দিব। এটাকে ছোট করব, ছোট করে আনে আমি এই পাশটা বসিয়ে দিলাম। দেখেন এই পাশটা বসিয়ে দিলাম। আর একটু ছোটো করতে হবে, একটু পরিমাণে ছোটো করতে হবে। ছোটো করার পর আমি এই পাশটা কর্নারে বসিয়ে দিলাম, লেয়ারে ক্লিক দিলাম, এটাকেও দিলাম লক করে। তো আমাদের পিনজি অ্যাড করা আপাতত শেষ। আমরা এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব, টেক্সট এখানে ক্লিক দিব, নিউ টেক্সট চলে আসছে। দেখেন এখানে নিচে এতে ক্লিক দিব, এডিট অপশন আছে, এখানে ক্লিক দিব, নিউ টেক্সট ডেকে ডিলিট করব। এখানে আমি কিছু একটা লিখবো, এখান থেকে একটু আমি পজ করে দিচ্ছি। তো এখানে আমি লিখেছি হচ্ছে যে বাংলাদেশ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 2024, এটা আপাতত ওকে দিলাম। তো এখান থেকে টেনে এটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এটাকে এই পাশটা রাখলাম। এখানে আমি চলে আসবো হচ্ছে কালার দিব আমরা ফুল ব্ল্যাক সিলেক্ট করব। এরপর চলে আসবো আমরা ফন্টে, অরিন এই ফন্টটা দিচ্ছি। দেখেন অরিন এই ফন্টটা দিলাম। এই ফন্টটা দেওয়ার পর এই লেখাটাকে আমরা বাঁকা করবো একটু, এর জন্য আমরা চলে আসলাম ক্রাফট টুলে। আসার পর এটাকে রাখলাম আমি 75, এই যে 75 রাখলাম। আমি এই পাশটায় রাখলাম, এটাকে আমি এই পাশটায় রাখলাম। দেখা যাচ্ছে যে কি এটাকে আমরা আরও বড় করতে হবে, এই জন্য আমরা সাইজে চলে আসলাম। সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। আমরা সাইজটাকে আপাতত 40 রাখলাম। 40 রাখার পর আমি মাছ বরাবর বসিয়ে দিলাম। মাছ বরাবর যদি বসাতে চাই, রিলেটিভ পজিশন এখানে চলে আসবে, এটাতে ক্লিক দিব। তাহলে দেখেন আমাদের মাছ বরাবর চলে আসছে। তো এটাকে দিব লক করে। তো এরপর আমরা প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব, শেপ অপশন আছে, এখানে ক্লিক দিব, নতুন একটা শেপ নিব। অপোজিটের ঠিক আছে। কালারটাকে আমরা দিলাম হচ্ছে দেখি, আপাতত কালারটা আমরা ব্ল্যাক দিচ্ছি। ব্ল্যাকটা দেওয়ার পর এই ফার্স্টটা আনলাম। এই ফার্স্টটা আনার পর এটাকে ছোট করব, অনেকটাই ছোট করব। ছোট করে আমি এই পাশটায় বসিয়ে দিলাম। সরি, আমি ব্ল্যাক দিব না, এটাকে আমরা হোয়াইট দিচ্ছি। কালারটা হোয়াইট দিলাম। তারপর আমরা চলে আসবো স্ট্রোকে। এই যে দেখেন স্ট্রোক, এখানে চলে আসলাম। এখানে দিব আমরা ব্ল্যাক, জিনিসটা অনেকটা সুন্দর দেখাবে। পরবর্তী চাইলে আমরা অবশ্যই চেঞ্জ করতে পারবো। আপাতত দেখাচ্ছি। আমি এটাকে মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার জন্য আমরা এখানে দেখেন রিলেটিভ পজিশন এটা লেখা আছে, মাঝখানটা এটা এখানে ক্লিক দিলাম। তাহলে দেখেন আমাদের মাঝখানে চলে আসছে। তো আপাতত এটাকে আমি লক করে রাখলাম। লক করে রাখার পর এখানে আমি কিছু লেখালেখি করব। তো এর জন্য আমি প্লাস এখানে ক্লিক দিব, টেক্সট অপশন এখানে ক্লিক দিব, নিউ টেক্সট চলে আসছে, এতে ক্লিক দিব, এডিট অপশন আছে, এখানে ক্লিক দিব, নিউ টেক্সট আছে, এটাকে মুছে দেবো। তো এখানে আমি কিছু লেখালেখি করবো। এখান দিয়ে আমি একটু পজ করে দিচ্ছি। তো এই যে এখানে লিখেছি আমি চ্যাম্পিয়ন 10,000 টাকা, রানার্স আপ 6,000 টাকা লিখেছি। ওকেতে আছে, ওকেতে ক্লিক দিলাম। তো লেখাটা আমি বক্সে নিয়ে আসবো, এর জন্য আমি আপাতত আমি কালারটা দিয়ে দিলাম। কালারটা দিলাম আমি ফুল ব্ল্যাক। তারপর আমি ফন্টে চলে আসলাম। ফন্টে আসার পর দেখা যাক কী ফন্ট দিতে পারি। আমরা আগে ফন্টটাই দিচ্ছি অরিন। তো আসার পর লেখাটাকে আমি বক্সের মধ্যে নিয়ে চলে যাবে, এই জন্য আমি লাইন স্পেসিং এখানে চলে আসলাম। এটাকে আমি ম্যানেজ করে দিব। সরি, আরও ম্যানেজ করবো। এই যে দেখেন
আমাদের হয়ে গেছে। তো অ্যালাইন এখানে চলে আসবো, এখানে মাঝখান রেখে দিব। তারপর লেখাটাকে আমি মাঝখানে রাখবো, এর জন্য আমি চলে আসবো হচ্ছে রিলেটিভ পজিশনে। এখানে ক্লিক দিলে দেখবেন মাঝখানে চলে আসছে। মাঝখানে রাখার পর এবার আমরা নতুন আরেকটা শেপ নিব। শেপ নেওয়ার পর এটাকে আমি ঠিক আছে, তো এটাকে কালার দেবো হচ্ছে যে আমরা হোয়াইট, ঠিক আছে। তারপর আমরা চলে আসবো শেপ অপশনে, সরি শেপ না, স্টক অপশনে চলে আসবো। চলে আসার পর এটাকে দিব আমি ব্ল্যাকটা রাখবো আমি 5। তো এটাকে অনেকটা ছোটো করবো, এটা ছোটো করলাম আমি। ছোটো করার পর আমি এই পাশটা বসিয়ে দিলাম, দেখেন সরি এই পাশটা অনেকটা ছোটো করে মোটা করে আমি এই পাশটায় বসিয়ে দিলাম। দেখেন এই পাশটা বসিয়ে দিন। এই পাশটা বসিয়ে দেওয়ার পর আমরা যে লিখেছি চ্যাম্পিয়ন 10,000 টাকা, তো এটাকে আমি আরেকবার কপি করব। কারণ কপি করার কারণটা হলো যে কি, এই ফন্টটা আমি আবার ইউজ করব। তো এটা যেটা আছে এটাকে ডিলিট করে দিলাম। এখানে আমি লিখবো হচ্ছে যে কি NTP লিখলাম আমি, ধরুন মনে করেন 1000, সরি এখানে একটু স্পেস দিয়ে 1000 টাকা এটা দেখলাম আমি। দেখেন NTP 1001 টাকা, এটা লেখার পর আমি সরি এটাকে 1001 টাকা এটাকে নিচে নিয়ে চলে আসি। হ্যাঁ দেখেন অনটা এরকম। তো এটাকে আমি সরি এটাকে আমি এই বরাবরটা বসিয়ে দিলাম। এই বরাবরটা বসিয়ে দেওয়ার পর এটাকে আমি এই বরাবরটা রাখলাম। দেখেন যদি দেখি এই যে অনেকটা সুন্দর দেখাচ্ছে, তাই লেয়ারে ক্লিক দিয়ে এটাকে আপাতত লক করে রাখলাম। তো এরপর আমরা NTP যে 1001 টাকা লিখেছি এটাকে আমরা আবার কপি করব। কারণটা হলো এই ফন্টটা আমি আবার ইউজ করব। তো এই জন্য কপি করলাম। কপি করার পর আপাতত এটাকে যে সাইজটা সে রাখলাম। যেটা লেখা লিখেছি এটাকে আমি ডিলিট করে দিব। এখানে লিখবো আমি স্থান লিখলাম। তো এখানে এই যে এখানে আমি লিখেছি হচ্ছে স্থান বাংলাদেশ ক্লাব বড় মসজিদের পাশে। আপাতত কোনো একটা লিখেছি, আপনারা চাইলে আপনাদের এখানে স্থানটা লিখতে পারেন। আমি নেক্সট ভিডিওতে পেলপে দিয়ে দিব, তখন লিখতে পারেন। তো ওকেতে ক্লিক দিলাম। ওকেতে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এখানে অ্যালাইন আছে, অ্যালাইন এখানে চলে আসবো। তাহলে মাঝখানটা ক্লিক করবো, এই যে সরি এই যে মাঝখানটা রাখলাম। তারপর চলে আসবো আমি লাইন স্পেসিং, এটাকে একটু বাড়িয়ে দিলাম। রাখার পর এবার চলে আসবো আমরা সাইজটাকে অনেকটা কমিয়ে দিব। দেখেন সাইজটাকে এই পর্যন্ত রাখলাম। এরপর রাখার পর আমরা এই ফন্টটা দেখা যাচ্ছে সুন্দর দেখাচ্ছে না, তার জন্য আমরা ফন্টটা চেঞ্জ করে দিব। যেন মাই ফন্ট এখানে ক্লিক দিয়ে এই ফন্টটা দিয়ে দেখি। হ্যাঁ আগে এই ফন্টটা অনেকটা সুন্দর দেখাচ্ছে, এই জন্য লাইন স্পেসিংতে দিয়ে এটাকে আমি একটু এই পাশটা করে রাখলাম। দেখেন অনেকটা সুন্দর দেখাচ্ছে। এটাকে আমি মাঝখানে আনবো, এই জন্য আমি রিলেটিভ পজিশন আছে এখানে চলে আসবো। মাঝখান এটা ক্লিক দিব, দেখেন এটা মাঝখানে চলে আসছে। লেয়ারে ক্লিক দেবো, এটাকে দিব লক করে। তো এবার আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা পিনজি অ্যাড করব। এই যে আমি এই পিনজিটা অ্যাড করলাম। অ্যাড করার পর এটার কালার দিব আমি ব্ল্যাক, এই জন্য আমি কালার চলে আসবো। এই যে দেখেন আমি ব্ল্যাক কালারটা দিলাম। এটা দেওয়ার পর আমি এই পাশটা রাখলাম, এই পাশটা রেখে দিলাম। এই পাশটা রেখে দেওয়ার পর এটাকে আপাতত লক করব। স্থান যেটা লিখেছি এটাকে কপি করব, কারণ আমি এই ফন্টটা আবার ইউজ করব। এই কারণে এতে ক্লিক দিব, এই অপশানে ক্লিক দেবো, লেখাটাকে মুছে দিব। এখানে লিখবো আমি নিয়মাবলী লিখলাম, এটা লিখলাম। এখানে এরপর এটার কালার দিব আমি হোয়াইটে চলে আসলাম। হোয়াইটে আসার পর এর জন্য আমি সাইজটাকে একটু বড় করে দিলাম। আমি আপাতত 35 রাখলাম। 35 রাখার পর পজিশনে চলে আসলাম। এই যে দেখেন আমি মাঝখান বরাবরটা দিয়ে দিয়েছি। আবার আমি যে নিয়মাবলী লেখাটা লিখেছি এটাকে আমি আবার কপি করব। কারণটা হলো এই ফন্টটা আমি আবার ব্যবহার করব। এই কারণে এডিট অপশন চলে আসবো। নিয়মাবলী যে লেখাটা আছে এটাকে আমি মুছে দেবো। আমি এখানে কিছু লেখালেখি করব। আমি এখানে একটু পজ করে দিচ্ছি। এই যে দেখেন এখানে আমি কিছু নিয়মাবলী লিখেছি। ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর এটা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা দিব আমি ফুল ব্ল্যাক। তো দেওয়ার পর ফন্টটা দেখেন এরকমটা চলে আসছে। তো এরপর চলে আসবো আমরা অ্যালাইন দিতেছেন, অ্যালাইনে চলে আসবে। এই পাঁচটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি যে বলতে এটাকে অনেকটা ছোটো করে নেব। আমি চলে আসবো স্পেসিংটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপর আমি চলে আসবো লাইন স্পেসিং, এটাকে একটু এই যে দেখেন এটা একটু -8 রাখলাম। দেখেন স্পেসিং। তো এটাকে আমি এই পাশটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি চলে আসবো আবার সাইজটা অনেক বড় হয়ে গেছে, আর একটু ছোটো করে দিব। আমি সাইজটা রাখবো হচ্ছে দেখি, আমি সাইজটা রাখলাম 28 রাখার পর এই পাশটা বসিয়ে দিলাম। এই যে
লেয়ারে ক্লিক দিয়ে এটাকে আপাতত লক করে রাখলাম। বা প্লাস আইকনে ক্লিক দিব, ফর্ম কালারে এখানে ক্লিক দিব, নতুন একটা পিনজি অ্যাড করব। এই পিনজিটা অ্যাড করলাম। অ্যাড করার পর এটাকে নিচে বরাবর বরাবরটা রেখে দিলাম। এইটার কালার দিব আমি ব্ল্যাক। এই যে আমি কালার চলে আসে ব্ল্যাকটা দিয়ে দিলাম। লেয়ার আছে, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক। তো আবার আমি পিনজিটাকে আবার একটু লক করে রাখলাম, কারণ আমরা এখানে সাইজ বরাবর বরাবরটা দিয়ে দিলাম। বরাবরটা দিয়ে আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে রাখলাম। নিয়মাবলী এটাকে আবার আমি কপি করলাম, কারণ এই ফন্টটা আমি আবার ইউজ করতে হবে, এই কারণে এতে চলে আসলাম। এডিট অপশান, এখানে নিয়মাবলী এটাকে ডিলিট করে দিলাম। নতুন কিছু আমি নাম লিখবো, এখানে হলো যে যাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের নাম লিখতে হবে। আপনার এখানে তো এখানে আমি কালারটা চেঞ্জ করবো, কালারটা এখানে হোয়াইট আছে তাই বুঝতে পারছি। এই যে দেখেন কালারটা চেঞ্জ করলাম। এখানে আমি চলে আসবো সাইজটাকে অনেকটা ছোটো দিব, অনেক ছোটো দিব। এই যে দেখেন আমি 25 রাখলাম। 25 রাখার পর আমি চলে আসবো স্পেসিংয়ে। এই যে দেখেন লাইন স্পেসিং, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এটাকে একটু বাড়িয়ে দিলাম, এই বরাবরটা রাখলাম। দেখেন প্লাস আইকন, এখানে ক্লিক দিয়ে ফর্ম কালারে এখানে ক্লিক দিব, নতুন একটা পিনজি অ্যাড করব। এই পিনজিটা অ্যাড করলাম। দেখেন পিনজিটা অ্যাড করার জন্য অ্যাড করেছি। তো এটাকে আমি অনেকটা ছোটো করবো আপাতত, আর একটু ছোটো করবো, আরটা ছোটো করলাম। ছোটো করার পর এরপর চললে মাঝখানে এটা ক্লিক দিব, অপাসিটি এখানে ক্লিক দিব। এটাকে আমি অনেকটা কমিয়ে রাখবো, 30 রাখলাম। 30 রাখার পর এটাকে ধরে একদম নিচে নিয়ে চলে আসবো, যাতে একদম সবগুলো নিচে থাকে। এই যে দেখেন এটা নিচে চলে আসছে। হ্যাঁ, তো আবার লেয়ার ক্লিক দিয়ে এটাকেও দিব লক করে। তো আমাদের কাজ হয়ে গেছে। আপনারা চাইলে নতুন কিছু অ্যাড করে নিতে পারেন। আর এটার ফাইল কীভাবে পাবেন তা অবশ্য পরের ভিডিওতে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর এটাকে সেভ করার জন্য উপর 3 ডট এখানে ক্লিক দিবেন, এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিবেন, এখানে আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক দিয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।